সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 2রা মে 2025 ইংরেজি তারিখ, 18ই বৈশাখ বাংলাদেশ মতে 19শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, হিজরি তিল জিলকদ, রোজ শুক্রবার। পঞ্চমী তিথি থাকবে বিকাল 3টা 0:59 পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে সন্ধ্যা 6টা 44:54 পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কর্কট রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু, মীন রাশিতে বুধ শুক্র শনি রাহু চারি গ্রহ যোগ, মেষ রাশিতে রবি এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 2রা মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রমও বাড়বে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে, সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে, সেই সঙ্গে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তারও কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, এমনকি দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে, সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি গোটা পরিবার খুশিতে নাচাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন অংশীদার সহকর্মীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে, সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের গ্রাফ তো চাঙ্গা করবেই, সেই সঙ্গে আপনাদের সাহস পরাক্রম বাড়িয়ে দেবে। বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। আপনাদেরও প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক করে তুলবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। মনে রাখবেন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে। অপরদিকে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হওয়ায় যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। তাই তো বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। শিক্ষার্থীরা ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, সেটি মাথায় রাখতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যেতে হবে, সেই সঙ্গে বিশেষ করে চোখের জল ফেলতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়তেও পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতে আসবে। জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। দীর্ঘদিনের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরত সাজবেই, এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়িও বর্ষণ করাবে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, যার ফলে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে নেশা মদ্য জুয়া ছাড়তে আপনাদের পণ করাবে, প্রতিটা পণ বাস্তবায়নও করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, যা আপনাদের ভিত নিশ্চিত মজবুত করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
2রা মে 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে খুলবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা দূরীভূত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন। তাছাড়া দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় আরও 10 গুণ জাগ্রত করবে, যা ভবিষ্যতের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে, যা মনের পরিপূর্ণ অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিনও আপনাদেরকে উপহার দিতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন তো সফলতা আনবেই, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে। এমনকি নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখটি ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। মনে রাখবেন, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে। চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। তবে সেই উঠার পথে কিন্তু আপনাদের খড়কুটা পোড়াতে হবে, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে বা প্রয়োজনও পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে,
থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে। সেই সঙ্গে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান কোনো দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া বিজয়ের হাসি মুখে ফুটবে, কামনা বাসনা পূর্ণ করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে, সুখ শান্তি ধন ঐশ্বর্য পূর্ণ একটি রাজকীয় দিনও উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত বড় কোনো অর্থ মার যেতে পারে, এমনকি বিনিয়োগকৃত অর্থ ঘাতক হতে পারে। সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। সেই সঙ্গে 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদেরকে ঘায়েল করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি মামলা মোকদ্দমায় তো জয়ী করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তাছাড়া শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স 10 গুণ বাড়িয়ে দেবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে যে সকল শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো চালু হবে। সেই সঙ্গে বিশেষ করে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে কামনা বাসনা পূর্ণ করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখেরও আগমন ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে।
তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে। সেই সঙ্গে কোমল শিশুদের প্রতি নজর রাখতে হবে। এমনকি কন্যা সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। তথাপিও সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবেন। সেই সঙ্গে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করতে গ্রহগণ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবেন আজকের দিনটিতে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্ম, ব্যবসা, বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবে। তবে সঞ্চয়, মিতব্যয়ী, কৌশলী এবং অধ্যাবসায়ী হতে হবে। তবেই না প্রকৃত সুখের হাসি মুখে ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 2রা মে 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।